ভাত খেতে এসে ভাত তো চলো খাওয়া যাক। তো আমরা এখন এসেছি মেহেন্দি করবো, যত সময় লাগে লাগুক। দেখো গাইস ঈদ বিপাশাটি চলে দেখলি গেল কেউ যেতে চাইছিল না, আমি জোর করে রেখে নিয়ে যাচ্ছি। তো আজকে আমি অনেকদিন পরে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। লাস্ট ব্লগে বলেছিলাম যে আমি রোজ শর্টস আপলোড করার চেষ্টা করবো, বাট আমি সেটা করছি, তোমরা সেগুলো প্লিজ গিয়ে দেখো। আর আজকে আমি ব্লগটা আবার অনেকদিন পর শুরু করলাম। তো যাই হোক, আজকে ব্লগে থাকবে আমি আমার মাসির বাড়িতে যাবো, বিকজ আমার মাসুতো দাদার বউয়ের স্বাদ। তো স্বাদটা কালকে, আমরা আজকেই যাব। তো আজকে আমাদের যেতে এখনও 2-3 ঘন্টা দেরি আছে। এখন সবে বাজে ওই 6টা নাগাদ বাজতে যায়। তো আমি সবে এখন স্নান করে এসেছি, আমি এখনও রেডি হইনি। আজকে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, রেডি হয়ে যাওয়ার পর তারপর তোমার সাথে দেখা হবে। বাট তার আগে একটা ছোট্ট কথা বলতে চাই যে তোমরা সকলেই দেখেছো যে আমার দিদিভাইয়ের বিয়ে হয়ে গেছে। তো লাস্ট ব্লগে ও ছিল না, বিকজ ও যায়নি আমার সাথে পিকনিকে। তো এই ব্লগটাতে ও থাকছে, ও কালকে যাবে। তো ও তো ওর সাথে দেখা হলে আমি অবশ্যই ব্লগটা ওর সাথে নিয়েই করব। তো তার জন্য আমাদের পুরোটা দেখতে হবে। তো যাই হোক, আমি আগে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। ওকে, তো গাইজ দেখো আমি এখন একদম রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। এখনই আমরা একটু পরেই বেরোবো, বাবা আগেই চলে গেছে বাজারে। তো এখন আমরা সেখান থেকে চাংতা যাবো পুরো বাইকে। তো চাংতা থেকে আমরা ট্রেনে আর কি যাবো। তো কতটা দেখাতে পুরো বলতে পারছি না, তবে কালকে অবশ্যই তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তো যাই হোক, তাহলে বেরোনো যাক, দেখা যাক কতটা দেখানো যায়। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা স্টেশনে চলে এসেছি, আর যেখানে যাওয়া সেখানে চলে এসেছি। তো আমরা এসেছি মাসি, আমরা চলে এসেছি। হ্যাঁ, মাসি আছে, আমার মা আর দাদা আছে, আর বাবা বাসে নেমে গেছে। যাই হোক, আমি বলেছিলাম। তো যাই হোক, আমরা এখন ব্রিজ পার করছি। তো চলো যাই দেখি ওখানে কে কে এসেছে। শুনলাম তো অনেক এসেছে, চলো আগে যাওয়া যায়, তারপর তোমার সাথে। হ্যালো গাইস, তো দেখো আমরা এখন বাড়িতে ঢুকে গেছি। তো দেখো চারপাশে পুরো প্যান্ডেল করা আছে, ও দাদাটা আটকাচ্ছে। এই যে আমরা এখন বাড়িতে ঢুকবো, দেখি যেতে দেখাচ্ছি। হ্যালো গাইস, তো দেখো এখন আমরা চলে এসেছি। এখানে দেখো এখন রাতের জন্য খাবার তৈরি করা হচ্ছে। এই যে রাঁধুনি আমাদের দাদা, দেখো দেখো মাসি এখানে বাসন মাজছে, আর এখানে খাবারটা তৈরি হচ্ছে। আর সবার সাথে দেখা হয়ে গেছে, আমরা অনেকক্ষণ এসেছি। বাট আমি আবার কেন ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে আমি আমার মাসিকে কেন দেখাইনি। তো চলো আগে মাসিকে দেখাচ্ছি। দেখো এটা আমার ছোট্ট মাসি। আমি কেন মাসিকে দেখাইনি, মাসি রেগে গেছে কেন মাসিকে দেখাইনি। তো যাই হোক, মাসি এখন ফ্রেশ হবে, তো কালকে আবার দেখা হবে। এই যে আমার দিদুন অনেকদিন আগেই চলে এসেছে, আমার মাও রেখে গেছে যে কেন মাকে দেখাইনি। আর এদিকে এসো এই যে এটা হচ্ছে আমার মামি। তো দেখো আমি মাসির বাড়িতে এসেছি, আর ওর এখানে প্রচুর অ্যাকোয়ারিয়াম আছে, এখানে প্রচুর মাছ আছে। তো তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ, কত আওয়াজ হচ্ছে এখানে, সব মাছগুলো দেখো। আরও অনেক মাছ আছে, ওদের চৌবাচ্চাতেও মাছ আছে, কিন্তু ও অনেক মাছ এখানে বেচে দিয়েছে, সব বেচে দিয়েছে। এখন এই কটাই আছে, আর ওপরে আছে কিনা আমি ঠিক জানি না। তো গেলে অবশ্যই দেখাবো। দেখো এখানে কত মাছ। তো দেখো গাইস, এখন আমরা রাতের খাবার খাচ্ছি, চিকেন, গরম চিকেন আর রুটি। তো যে ভাত খেতে সে ভাত। তো চলো খাওয়া যাক। দেখো গাইস, আমরা এখানে চলে এসেছি, আর এখন বাজে 10:30। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন নিচে সবাই খাচ্ছে। তো আমরা এখন এসেছি মেহেন্দি করবো, আর যত সময় লাগুক আমরা মেহেন্দি করে তারপর আমরা ঘুমাবো। তো কালকে আবার ডেকোরেশনের কাজ আছে। তো যাই হোক, এখন আমরা মেহেন্দি করবো, তো তোমাদের সাথে আমি অল্প ক্লিপ শেয়ার করবো। চলো করা যাক। তো গাইস দেখো এখন রাত বাজে 11টা, এখন মেহেন্দি করা হচ্ছে। দেখো এখন মেহেন্দি করা হচ্ছে এখানে,
এখানে মেহেন্দি তো আর্টিস্ট নেই তো, সবাই নিজে নিজেরটাই করছে। আর আমি কি করব, আমি এদেরকেই দেখছি। যাই হোক, কালকে আমাদের সাথে দেখা হচ্ছে মেহেন্দিটা হয়ে যাওয়ার পর। তো এখন আমি ঘুমাবো, চলো কালকে দেখা হচ্ছে। তো দেখো গাইস, কালকে রাতে বলেছিলাম যে মেহেন্দি সবাই পড়ছে, তো ও এতটাই পড়েছে নিজে নিজে। আর তোমারটা দেখি, হ্যাঁ দেখো বৌদি ভাইয়ের আজকে সাজ। তো এখন পুজো হবে, দাদা নেই তাই জন্য হচ্ছে না। তো সবাই মাছ আনতে গেছে, এখন আসেনি। তো চলো আগে দেখি যে কে কী করছে। তো দেখো এখানে এখন হচ্ছে বৌদি ভাইকে দেওয়ার জন্য হচ্ছে স্বাদে রান্না করা হচ্ছে আলাদা করে। আর এই যেখানে এখনও সব তোড়জোড় চলছে। আর এইখানে দেখো হচ্ছে সকালের খাবার তৈরি করা হচ্ছে। এইদিকে সবাই সব নিজেদের মতো ব্যস্ত, সব খাবার তৈরি করে। আর দেখো গাইস, এখানে হচ্ছে যে দুপুরে যে মেইন যে খাওয়া দাওয়া, সেই সব কিছু করা হচ্ছে আমাদের সবার জন্য আর কি। প্রচুর লোক আসবে, তাদের জন্য সব রান্না বান্না এখানে করা হচ্ছে। আর তো হচ্ছে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। স্নান করে ঠাকুরের জায়গা সব পরিষ্কার করে সব কিছু আমিই দিয়েছি। আর দাদা এখন আসেনি বলে বৌদি ভাইয়া দাদা করে পুজো দেওয়া হচ্ছে না। তো আমি ফ্রেশ হয়ে গেছি। এরপরে ডেকোরেশনের কাজ আছে, তাই মানে যেখানে বৌদি ভাইকে বসানো হবে তার পিছনে হচ্ছে আমরা সুন্দর করে সাজাবো। তো সেটা যখন ফটোটা এসে দেখাচ্ছে, চলো আগে সব কিছু কেটে নিই, ততক্ষণে আমি ছোট্ট কাজ করবো। তো তারপর জন্য দেখাচ্ছি। দেখো গাইস, ঈদ বিপাশাটি যে বিপাশা চলে এসেছে। তো দেখো গাইস, এখানে সবাই এখন সকালের খাবার খাচ্ছে। তো দেখো তোমরা অলরেডি বিপাশাকে দেখে নিয়েছো। হ্যালো হাই, কিছু কর না কি খাবি? দেখো বাবা আর দাদা ভাই, আরও কথা তোমরা কালকেই দেখেছো। আর এই দেখো আমার দিদুন এখানে খাচ্ছে। আর এবার আমি এখানে খাবো, মানে আমি খেতে পারি না। ফুলকো লুচি আর আলুর তরকারি। তো দেখো গাইস, আমরা খাচ্ছি। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে আমাদের এখন হচ্ছে প্রিপারেশন চলছে। বেলুন টেলুন দিয়ে সব এখন ওইখানে নিয়ে যাচ্ছে। এটাকে দেখি এখানে একটা বেলুন আছে, ওই যে ওখানে আর ওখানে দেখ আছে। তো দেখো এখন অলরেডি আমরা শুধু এইটুকু লাগিয়েছি, প্রচণ্ড হাওয়ায় ফ্যান চলছে বলে হাওয়া দিচ্ছে। তো আমি হচ্ছে মানে বেলুনটা বাঁধছি, দিদিভাই আর হচ্ছে সব ফোলাচ্ছে। তো দেন তারপরে হচ্ছে সব কিছু করা হবে। আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এই দেখো এই যেখানে সব ফোলানো হচ্ছে, এই দেখো ও এখানে ফোলাচ্ছে। এই দেখো এখন আমরা ইয়ে করছি। তো তারপর এসে দেখাচ্ছ। ওকে দেখো এখন এখন এইটা দিদিভাই ফোলাচ্ছে। এই যে লেখাটা হচ্ছে এটা হবে, এটা চলো। এই দেখো ওখানে করছে। আর বেলুন আমাদের মধ্যে একটা ফেটেও গেছে, তো কি বলবো। তো যাই হোক, এই দেখো ও মুখ দিয়ে ফোলাচ্ছে আর ও পাম্প দিয়ে ফোলাচ্ছে, বিকজ এখানে আমাদের একটাই পাম্প আছে। তো চলো, আর আমি সব বেলুনগুলো কি সব বেঁধে দিচ্ছি। তো চলো নেক্সট দেখা হচ্ছে। এখানে ঢুকিয়ে বলা তো। হ্যাঁ দেখো আমি এতক্ষণ মাত্র একটা ফুলালাম, একটা সব দিদিভাই ফুলিয়ে দিয়েছে অলরেডি। দেখলি গেল এবার এটা একটা কাঁচিও পাচ্ছি না। এই বোর্ডটা এইগুলো কাটার জন্য একটা কাঁচি পাচ্ছি না, আমাকে বোর্ডে দিয়ে কাটতে হচ্ছে। দেখো বোর্ডটি দিয়ে আমাকে কাটতে হচ্ছে এগুলো সব করার জন্য। আর এর মধ্যে বেবি শাওয়ারে আমি ডাবলু আমাদের বেবি বার্থডে হয়েছে। তো যাই হোক, ওটার বিষয়ে একটা কাহিনী আছে, ওটা আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখা। তো যাই হোক, সাজিয়ে যাবো তোমাদেরকে আমি একদম সাজানোর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে এখন নিচে বৌদিভাইকে হচ্ছে শাড়ির ওখানে সব সাজানোর জন্য কমপ্লিট। আর ওকে ওখানে হচ্ছে আশীর্বাদ করা হচ্ছে। এখন দিনে এখানে রেডি, আমরা দুজনে গেছি এত কাজ করেছি। আর কি বলবো, আমরা রেডি হলাম আর কি। তো যাই হোক, চলো নিজে যাবো, তারপর এসে দেখাচ্ছি। তো দেখো গাইস, এখানে এখন আমার মা আশীর্বাদ করছে, এখানে ফটোশ্যুট চলছে।
তো গাইজ দেখো, আমি যখন এসেছিলাম নিচে তখন আমার মা আশীর্বাদ করছিল, তারপর মাসি বলছে যে কেন মাসিরটা কেন করিনি, আজকে মাসি আবার রাগ হয়ে গেছে। তো যাই হোক আমি মাসিকেও নিচ্ছি দেখো ব্লগে। তো মাসি রেডি হয়েছে, আর যে আমার দিদিভাই এখানে রেডি হয়েছে। তো মাসি আশীর্বাদ করেছে, আমার কাছে সেই ক্লিপটা নেই, যাই হোক যদি পাই তাহলে আমি দেওয়ার চেষ্টা করব, হয়তো পাবো না। তো যাই হোক মাসি হাই বলে দাও। দিদিভাই দিদিভাই তো দেখো আমার দিদিভাই এই যে সুন্দর করে শাড়ি পরে রেডি হয়েছে। হ্যাঁ, তো আমি বলেছিলাম এই ব্লগে আমার দিদিভাইকে দেখাবো, ও এখন অব্দি কিছু বলেনি, দেখা যাক কখন বলে, অন্তত লাস্টে যদি কিছু বলে। তো যাই হোক সেটা এখন ব্লগ করা হয় না। তো দেখো দেখে এখানে আমার বাবা আর দাদাভাই আজকে দুজনে ম্যাচ ড্রেস পরেছে, জানি না প্ল্যান করে এসেছে না এমনি এমনি হয়ে গেছে। তো যাই হোক আমরা একটু পরেই খেতে বসবো, কারণ তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তোমার বাবাকে তাড়াতাড়ি যেতে হবে, কাজ আছে। দেখো গাইস এখন এখানে আমরা বসে আছি, কিছুই দেয়নি, থালা গ্লাস কিছুই দেয়নি, আমার মা ওখানে বসেছে। আমাদের খাচ্ছে না বাচ্চে, বুঝতে পারছি। তো গাইস দেখো আমরা এখন চলে যাচ্ছি সবাই মিলে, কেউ যেতে চাইছিল না, আমি জোর করে রেখে নিয়ে যাচ্ছি। তো যাই হোক এখন আমরা যাচ্ছি, আমি আর ব্লগটা ভিডিও করতে পারছি না, ভালো লাগছে না আমার সারাদিন ধরে একটা কাজ করার পর। তো যাই হোক আজকে আমরা যাচ্ছি, তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। যাই হোক দিদি ভাই, তো আজকের মতো বাই।